বাংলাদেশের ফুটবলাঙ্গন এখন হামজা চৌধুরীময়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলার প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে তার অভিষেকও হতে চলেছে। ম্যাচটি খেলার জন্য হামজা সোমবার দেশের মাটিতে পা রাখার দিন থেকেই তাকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল তুঙ্গে। হামজাকে ঘিরে ফুটবল প্রেমীদের উন্মাদনা কৌতূহলী করে তুলছে অন্যদেরকেও। কে এই হামজা, কিভাবে বাংলাদেশ দলে যুক্ত হলেন, আদতে কেমন খেলেন তিনি, আর বাংলাদেশ দল তার কাছ থেকে কতটুকুই বা উপকৃত হতে পারবে, চলুন জেনে নেওয়া যাক। হামজার জন্ম 1997 সালে যুক্তরাজ্যের লেস্টারশায়ারে। পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী। তার মা বাংলাদেশি, জন্মদাতা বাবা গ্রেনাডিয়ান হলেও বেড়ে উঠেছেন সৎ বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরীর ঘরে। বাংলাদেশে তাদের বাড়ি হবিগঞ্জের বাহুবলে। জন্মের প্রথম বছরেই পরিবারের সঙ্গে বাংলাদেশে পা পড়েছিল হামজার। এরপর এসেছেন অনেকবারই। সিলেটি ভাষা জানেন ভালোভাবেই। হামজার ফুটবলে বেড়ে ওঠা লেস্টার সিটি একাডেমিতে। 7 বছর বয়সে একাডেমিতে ভর্তি হওয়া হামজা পেশাদার ফুটবলে প্রথম ম্যাচ খেলেন বার্টন আলবিয়নের হয়ে। 2016 সালে লেস্টার সিটি তাকে ধারে পাঠিয়েছিল লিগ ওয়ানের ক্লাবটিতে। ইংল্যান্ডের ক্লাব ফুটবল কাঠামোয় লিগ ওয়ান তৃতীয় স্তরের প্রতিযোগিতা। তবে পরের বছরই লেস্টার সিটি হামজাকে দলে ফিরিয়ে আনে। 2017 সালে সেপ্টেম্বরে লিগ কাপে লিভারপুলের বিপক্ষে বদলি নেমে লেস্টার সিটির মূল দলে অভিষেক হয় হামজার। ইংলিশ প্রিমিয়ার লিগে হামজার অভিষেক হয় 2017 সালের 28 নভেম্বর টটেনহামের বিপক্ষে ম্যাচ দিয়ে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাব প্রতিযোগিতাটিতে এখন পর্যন্ত 6 মৌসুমে মাঠে নেমেছেন হামজা, সবই লেস্টার সিটির হয়ে। এছাড়া চলতি 2024-25 সহ 4 মৌসুম অংশ নিয়েছেন চ্যাম্পিয়নশিপে, ইংল্যান্ডের ফুটবলে যা দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা। পেশাদার ক্যারিয়ারের পুরো সময় ধরে হামজা লেস্টার সিটির খেলোয়াড়, তবে আরও 3টি দলের জার্সি গায়ে উঠেছে তার। অ্যালবিয়ন 2016-17, ওয়াটফোর্ড 2022-23 এবং বর্তমান দল শেফিল্ড ইউনাইটেডে 2024-25 হামজার সংযুক্তির ধারের খেলোয়াড় হিসেবে। হামজা ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন। 2018 সালে অনূর্ধ্ব 21 জাতীয় দলের হয়ে চীন অনূর্ধ্ব 21 এর বিপক্ষে অভিষেক হয় তার। পরের বছর জায়গা পান উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব 21 চ্যাম্পিয়নশিপেও। 2019 সালের জুনে ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলের হয়ে ফ্রান্সের বিপক্ষে খেলেন। ইংল্যান্ডের 2-1 ব্যবধানে হেরে যাওয়া ম্যাচটিতে লাল কার্ড দেখেছিলেন হামজা। তার ইচ্ছা ছিল ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার। 2020 সালে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন আরও 2 বছর ইংল্যান্ড জাতীয় দলে জায়গা করে নেওয়ার চেষ্টা করে যাবেন। এরপরে পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে ভাববেন। ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্ন তার আর পূরণ হয়নি। হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। এটা সেই পজিশন যেখানে রিয়াল মাদ্রিদের অরেলিয়ে, চুয়ামেনি, বায়ার্ন মিউনিখের জশুয়া কিমিক কিংবা ইউনাইটেডের কাসেমিরোরা খেলে থাকেন। ডিফেন্সিভ মিডফিল্ডারের মূল দায়িত্ব আগে ঘর সামলানো, পরে দলের আক্রমণে সাহায্য করা। আরও ভেঙে বললে 2 সেন্টার ব্যাকের মধ্য থেকে দলের রক্ষণভাগকে অটুট রাখা, মাঝমাঠ থেকে বল ডিস্ট্রিবিউশন করা, 2 ফুল ব্যাককে ওপরে ওঠার সুযোগ করে দেওয়া, রক্ষণচেরা পাস বাড়ানো, এই সবই। অর্থাৎ গোল করা নয় বা গোলে সহায়তা করা হামজার মূল কাজ নয়। প্রধান কাজ প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোয় প্রথম রক্ষীর ভূমিকায় থাকা, দলের অনুকূলে খেলার নিয়ন্ত্রণ করা। ডিফেন্সিভ মিডফিল্ডারের বাইরে রাইট ব্যাক হিসেবেও খেলে থাকেন হামজা। এটি রক্ষণভাগেরই অংশ, মাঠের এক প্রান্তে থাকতে হয়। পেশাদার ক্লাব ফুটবল লিগে এফএ কাপ, লিগ কাপ, উয়েফা ইউরোপা লিগ এবং উয়েফা কনফারেন্স লিগ মিলিয়ে এখন পর্যন্ত মোট 203টি ম্যাচ খেলেছেন হামজা। এর মধ্যে 2021 সালে লেস্টারের হয়ে জিতেছেন এফএ কাপ, গোল করেছেন 2টি। রক্ষণভাগে খেলেন বলে হামজার পারফরম্যান্স মূল্যায়নে অবশ্য গোল মুখ্য নয়। মাঠের ভূমিকা অনুসারে পাসিং, ট্যাকেল, গ্রাউন্ড ডুয়েলের মতো দিকগুলো প্রধান মানদণ্ড।
পরিসংখ্যান বলছে 2024-25 মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে 80% এবং লেস্টার সিটির জার্সিতে 89% পাস সঠিকভাবে দিয়েছেন হামজা। এছাড়া 61% ট্যাকেল, 63% গ্রাউন্ড ডুয়েল এবং 47% এরিয়াল ডুয়েল জয় আছে তার। ছোটবেলা থেকে বাংলাদেশের যাতায়াত এবং বাংলাদেশি পরিবারে বড় হওয়ার সুবাদে হামজা চৌধুরীর বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার সম্ভাবনা ছিল সবসময়। তবে লম্বা একটা সময় পর্যন্ত ইংল্যান্ডের হয়েই খেলতে চেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত তা না হওয়ায় নিজের আগ্রহ, পরিবারের চাওয়া ও বাংলাদেশের ফুটবল ফেডারেশনের উদ্যোগ মিলিয়ে হামজা বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করেন। কাজী সালাউদ্দিন সভাপতি থাকাতেই বাফুফের দিকে হামজা ও তার পরিবারের সঙ্গে আলোচনা শুরু হয়। হামজার বাংলাদেশের হয়ে খেলার পথ খুলতে কিছু শর্ত পূরণ হওয়ার দরকার ছিল। প্রধানত অবশ্যই বাংলাদেশের নাগরিকত্ব নেওয়া, দ্বিতীয়ত মা বাবার যে কোনো একজনের বাংলাদেশের পাসপোর্টধারী হওয়া, এছাড়া ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র সহ আরও কিছু বিষয় ছিল। 2024 সালের আগস্টে হামজা বাংলাদেশের পাসপোর্ট হাতে পান। পরের মাসেই হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনাপত্তিপত্র দেয় এফএ। সেই অনাপত্তিপত্র সহ প্রাসঙ্গিক নথি ফিফার কাছে পাঠিয়ে দেয় বাফুফে। 19 ডিসেম্বর বাফুফে জানায় হামজাকে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করার অনুমতি দিয়েছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি। একই দিন এক ভিডিও বার্তায় হামজা বলেন, আমি বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছি, আশা করি দ্রুতই দেখা হবে। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য গত 9 ফেব্রুয়ারি বাংলাদেশ কোচ হ্যাভিয়ার কাবরেরা যে প্রাথমিক দলটি ঘোষণা করেন সেটিতে ডাক পান হামজা। অপেক্ষার অবসান শেষে মার্চের শেষ সপ্তাহে তিনি মাঠে নামার দ্বার প্রান্তে। হামজাকে পাশে বসিয়ে বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন কোচ হ্যাভিয়ার কাবরেরা। হামজা ক্যারিয়ারের বেশিরভাগ জুড়ে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও বাংলাদেশ দলে বা আরও পরিষ্কার করে বললে ভারতের বিপক্ষে ম্যাচে কোন পজিশনে খেলবেন সেটি তিনি স্পষ্ট করেননি। জানিয়েছেন ভারত ম্যাচের আগে অনুশীলন দেখে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। ভবিষ্যৎ সবসময়ই অনিশ্চিত, তবে সম্ভাবনা অর্থে বাংলাদেশ দলের জন্য অনেক বড় সম্পদ হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার বাংলাদেশ দলে এটি অনেক বড় দিক তো অবশ্যই, তবে মাঠের ফুটবলে হামজা চৌধুরীর বড় উপযোগিতা হতে পারে তার সামর্থ্য ও পজিশন। ফিফা র্যাঙ্কিংয়ে 185 নম্বরে থাকা বাংলাদেশ দল অনেক সময়ই নিজেদের চেয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলে, আর এ ধরনের ম্যাচে রক্ষণভাগের দায়িত্বই বেশি থাকে, যে কারণে 27 বছর বয়সী হামজার সংযোজন বাংলাদেশ দলকে দিতে পারে বড় ভরসা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।